লিজার চোখে ছিল উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু মধ্যবিত্ত পরিবারের বাস্তবতায় অকালে বিয়ে হয়ে গেল তার। থমকে গেল সব স্বপ্ন। লিজার স্বামীর আয়ে তাদের সংসার ঠিকমতো চলত না। তাই লিজা বুদ্ধি করে একটা কাজ করা সিদ্ধান্ত নিল। সে ঘরে বসে ইউটিউবিং করা চিন্তা করল এবং সেই চিন্তা থেকে সে কাজ করা শুরু করে দিল। লিজা তার এক দুঃসম্পর্কের বোনের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে জিনিসপত্র কেনাকাটা করে সে রান্না করা শুরু করে দিল এবং সেই ভিডিওগুলো সেই ইউটিউবে আপলোড দিতে থাকল। প্রথম লিজার ভিডিওগুলোতে তেমন ভিউ হতো না। এটা দেখে তার মন খারাপ হলেও সে দমে যায়নি। সে প্রতিদিনই কাজ করতে থাকল এবং ভিডিও আপলোড দিতে থাকল। একদিন লিজার স্বামী লিজাকে বলল, তুমি শুধুই এত পরিশ্রম করে যাচ্ছ এই ইউটিউবিং থেকে, তুমি কিছুই করতে পারবে না। শুধু পরিশ্রম করছো আর টাকা নষ্ট করছো, তার থেকে যতটুকু পড়াশোনা জানো তা দিয়ে যদি কয়েকটা বাচ্চা পড়াতে তাও তুমি কিছু মাসের শেষে ইনকাম করতে পার। তুমি এত নির্স্বচ্ছ কেন? চেষ্টা করে যাচ্ছি, হয়তো দেখবে একদিন এত বেশি পরিমাণ টাকা আমি এখান থেকে ইনকাম করব যে আমাদের সংসারের অভাব বলতে আর থাকবে না। তখন আমরা অনেক ভালো চলতে পারব। সে পর্যন্ত অন্তত তুমি আমাকে একটু সহযোগিতা করো। আরে লিজা, আমি তো আমার জন্য ভাবছি না। তুমি এত পরিশ্রম করছো কিন্তু তোমার কাজে সফলতা পাচ্ছ না, এটা দেখে আমি খুব নিরাশ হচ্ছি। তাই তোমাকে কথা বলেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যদি করতে চাও কর। আমার পক্ষে তোমাকে যতটুকু সহযোগিতা করা দরকার আমি করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমার সাহস আর অনুপ্রেরণা ছাড়া হয়তো এতদূর আসতেই পারতাম না। তোমার সমর্থন আমাকে প্রতিনিয়ত শক্তি যোগায়। আমি জানি তোমার দোজায় আর আমার চেষ্টায় একদিন ইনশাআল্লাহ আমি সফল হবি। এভাবেই সারা জীবন আমার পাশে থেকো। আরে খাটতে খাটতে তো তোর জীবনটাই চলে যাচ্ছে। কবে আর 2 পয়সা জমাবি? কবে একটু সুখের মুখ দেখবি? বা 2 দিন পর লোকে বলবে বুকে ঠিকমতো খেতেও দেয় না, ছেলের বউ শুধু খেটেই মরছে। এসব করে শুধু আমারই বদনাম করবি দেখছি। এই কি তোর জীবনের মানে? কি যে বলো মা, তোমার নামে বদনাম কে করবে? তার মুন্ডু ছেড় করে দেব না আমি? তুমি আমার সব। আমার 7 জন্মের ভাগ্য যে আমি তোমার মতো একজন মা পেয়েছি। তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। হয়েছে, আর তেল দিতে হবে না। সূর্য তো মাথার উপর, এখনো বিছানায় গড়াগডি খাচ্ছিস? তাড়াতাড়ি করে উঠে খেতে যা, তা না হলে এইবার কিন্তু তোর মুন্ডুটা আমি নিজেই ছেড় করে দেব। পরে বলিস না যে শাশুড়ি মা কিছু বলেনি। এই তো মা, আমার কাজটা প্রায় শেষ। ভিডিওটা আপলোড দিয়েই আমি চলে যাচ্ছি। তুমি একদম চিন্তা করো না, যাও, নিজের খেয়াল রাখো। আমি ভাতটা খেয়েই তোমার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসব। তুমি শুধু একটু বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে দেখবে। তুমি তো জানো আমরা সব সময় তোমার পাশে আছি। তুই যে বুটাকে কিছু বলিস না, সারাদিন মেয়েটা এত পরিশ্রম করে। ওর শরীরটা দেখেছিস বিয়ের পরে কত শুকিয়ে গিয়েছে। পরে তো লোকে বলবে স্বামী শাশুড়ি ঠিক মতো ভাতই খেতে দেয় না। একটু খেয়াল রাখিস বাবা, ও তো আমাদেরই ঘরের মেয়ে। কি বলবো মা, ওর পরিশ্রম দেখে আমারও তো খারাপ লাগে। কিছু বলতেও পারি না, বিয়ের জন্য পড়াশোনাটা শেষ করতে পারেনি। এটা নিয়ে ওর মন খারাপ অনেক। তার উপরে যদি এই কাজে বাধা দিই তাহলে ও আরো নিরাশ হয়ে যাবে। সেজন্য বাধা দিতে গিয়েও দেই না। মা থাক, ও একটা কাজ নিয়ে পড়ে আছে, যদিও সফল হতে পারে তাহলে তো ভালো। আর আমি তোকে টাকা পয়সা দিয়ে সেভাবে সাহায্য করতে পারছি না। ওর একটা উন্নত মানের মোবাইল দরকার, কিন্তু আমি তাও দিতে পারছি না। ও চেষ্টা করে যাচ্ছে, আমরা যতটুকু পারি সহযোগিতা করব। মা তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমি কি আর সাথে চিন্তা করি রে বাবা? ও আমার মেয়ের মতো পরিশ্রম করতে করতে না জানি কখন আবার অসুস্থ হয়ে যায়। আমি সারাক্ষণ এই ভয়ে থাকি। আচ্ছা যা, তুই যখন বলছিস তো একটা কিছু করতে চায় তাহলে ও করতে থাকুন। আমরা যতটুকু পারি অতি সহযোগিতা করব। ইনশাল্লাহ ও সফল হবে। ও যে পরিশ্রমী মেয়ে, সফল না হয়ে পারেই না। কিরে লিজা, তোকে তো আজকাল দেখাই যায় না। সারাদিন ঘরের মধ্যে কি করিস বলতো? একটু বাইরে বেরোলেও তো আমরা সবাই মিলে বসে গল্প করতে পারি। বাবারে বাবা, নতুন শাশুড়ি পেয়ে তুই তো দেখছি আমাদের সবাইকে একদম ভুলে গিয়েছিস। এমন করলে চলে নাকি? আয় একটু আড্ডা দিই। আরে শোন, একটা চ্যানেল খুলেছি, সারাদিন ওটা নিয়েই ব্যস্ত থাকি। রান্না, ভিডিও বানানো, আপলোড, ভয়েস দেওয়া, সব মিলিয়ে মহা ঝামেলা। মা না থাকলে তো পারতামই না। এখন যাই রে, অনেক কাজ পড়ে আছে। আজ আবার 5টার মধ্যে ভিডিও আপলোড দিতে হবে। অন্য একদিন সময় করে আসব, তোর সাথে বসে অনেক গল্প করব।
আহারে, পড়াশোনাটা ঠিকমতো শেষ করতে পারল না, আর উনি কিনা চ্যানেল খুলে বসেছেন। শাশুড়ি আর স্বামী নাকি সহযোগিতা করছে, তাই একেবারে কোটিপতি হয়ে যাবেন। আমরাও দেখব উনি কোটিপতি হন নাকি লাখপতি হয়েই থেমে যান। স্বপ্ন দেখা ভালো, তবে বাস্তবটা একটু কঠিন, তাই না? হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের সাথে একটা দারুণ খবর শেয়ার করতে এসেছি। আমার শাশুড়ি তার জমানো টাকা দিয়ে আমাকে একটা নতুন ফোন কিনে দিয়েছেন, যাতে আমার ভিডিও আরো ভালো হয়। এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমরা সবাই উনার জন্য দোয়া করো। আমার স্বামী ও শাশুড়ির মতো তোমরাও আমার পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। লিজা লাইভ ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয়েছে যে দেখতে দেখতে লিজার চ্যানেলটি সাবস্ক্রাইবার 5 লক্ষতে গিয়ে দাঁড়িয়েছে, এবং নিজে যে ভিডিওই আপলোড দেয় তাতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। নিজেও আরও পরিশ্রম করা বাড়িয়ে দিল। সে অক্লান্ত পরিশ্রম করে ভিডিও আপলোড দিতে থাকে। এভাবে দেখতে দেখতে নিজে অনেক টাকার মালিক হয়ে যায়। এত টাকা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। সত্যি আমি যে কত সৌভাগ্যবতী। এমন শাশুড়ি আর স্বামী পেয়েছি, তাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। তাদের জন্যই আজ আমি এত খুশি। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজকে তোমাকে দেখে আমি সত্যিই অনেক খুশি। তোমার অক্লান্ত পরিশ্রমের ফল দেখে আমার ভীষণ ভালো লাগছে। মানুষ যে চেষ্টা করলে সব পায়, তা তুমি প্রমাণ করেছ। তোমার এই সাফল্য আমাকেও অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে তোমার যে কোনো প্রয়োজনে আমি সবসময় তোমার পাশে আছি, নির্ভয়ে জানিও। শোনো, তোমার সহযোগিতা ছাড়া কি আমি এই স্বপ্ন পূরণ করতে পারতাম? একদম না। তোমার অক্লান্ত পরিশ্রম আর সমর্থন আমাকে আজ এখানে এনেছে। আর চিন্তা নেই, কাল থেকে তোমাকে আর ওই কঠিন কাজটা করতে হবে না। আমি একটা শোরুম দেখে রেখেছি। এই নাও টাকা, বায়না সেরে এসো। শোরুমে পর্যাপ্ত মাল তুলে কাল থেকেই শুরু করো নতুন পথ চলা। তুমি শোরুম সামলাও, আমি অন্য দিকটা দেখছি। মা আছেন মাথার ওপর ছায়া হয়ে। আমাদের সম্মিলিত চেষ্টায় দেখবে অল্প কিছুদিনের মধ্যেই ভাগ্যের পরিবর্তন করে ফেলতে পারবো, ইনশাল্লাহ। পারিবারিক বন্ধনই আমাদের সবচেয়ে বড় শক্তি। এগিয়ে চলো। জানো লিজা, এখন আমার মনে হয় তুমি সৌভাগ্যবতী বউ নও, বরং আমি সৌভাগ্যবান স্বামী। তোমার মতো একজন ইউটিউবার বউ পেয়েছি বলেই তো আমাদের ভাগ্যের এমন পরিবর্তন সম্ভব হয়েছে। ভাবতেই পারিনি তোমার এই ছোট্ট উদ্যোগ আমাদের জীবনটাকেই এভাবে বদলে দেবে। সত্যি তোমার জন্যই আজ আমরা এত ভালো আছি। কি বলো?